সবাইকে আদাব ও নমস্কার। হ্যালো এইচএসিয়ান, আজকে আমরা তোমাদের কাছে নিয়ে এসেছি আরেকটি ভিডিও, নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ অধ্যায়ের 3 নম্বর ভিডিও সেটা। তো আজকেও আমরা আবুল হাসান স্যারের বইয়ের একটা টপিক দেখব। তো আমরা আজকে আবুল হাসান স্যারের বইয়ের একটা টপিক দেখব, সেটা হলো যে পাতার প্রকারভেদের উদাহরণ, কিভাবে সেগুলো সহজে মনে রাখা যায় সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তাহলে চলো আজকে সেগুলো দেখে নিই কিভাবে সহজে মুখস্থ রাখা যায়। তো পাতার প্রকারভেদের মধ্যে প্রথমে রয়েছে সরলপত্র বা সিম্পল লিফ, যৌগিক পত্র বা কম্পাউন্ড লিফ। যৌগিক পত্রের মধ্যে আছে অচুর পক্কল, সচুর পক্কল, দ্বিপক্কল, ত্রিপক্কল, এগুলা। তো আমরা এগুলা মুছে দিই। তো আমাদের শুরুতেই আছে সিম্পল লিফ বা সরলপত্র। স্ক্রিনটা ছোট, একটু স্ক্রিনটা বড় করে নিচ্ছি আমরা। যেহেতু এর নামও সরল বা সিম্পল, এর উদাহরণগুলো সরল বা সিম্পল। উদাহরণের শুরুতেই আছে জবা। এই জবা নিয়ে তোমরা এই বইয়েরই শেষের দিকে বিস্তারিত জানবা। তো জবা হলো মালভাসী গোত্রের, কি মালভাসী, MALVACE। তো মালভাসী গোত্র সম্পর্কে এবং তার উদাহরণ সম্পর্কে তোমরা বিস্তারিত পরবর্তীতে জানবা। জবার পরে আছে অতি পরিচিত ফল গাছের পাতা। তো এই অতি পরিচিত ফল গাছ, এই উদাহরণটা আমরা বৃক্ষের ক্ষেত্রেও দেখছিলাম। তো অতি পরিচিত ফলগুলো কি? আম, জাম, কাঁঠাল, লিচু। এটা লিচু, আমি আবার লিখেছি নিচে, এটা লিচু। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। তাহলে আমাদের সরলপত্র বা সিম্পল লিফের উদাহরণটা ক্লিয়ার হয়েছে। তাহলে এগুলো মুছে ফেলা যাক। এখন আমরা দেখব যৌগিক পত্রের মধ্যে আবার কয়েকটা বিভাগ রয়েছে। সেগুলো হলো অচুর পক্ষল 1 নম্বরে, 2 নম্বরে সচুর, 3 নম্বরে দ্বিপক্ষল, 4 নম্বরে ত্রিপক্ষল। সেগুলো উদাহরণ আমাদের পড়তে হবে। এখন যৌগিক পত্রের যে উদাহরণগুলো আছে সেগুলোও কিন্তু যৌগিক পত্রের তো আলাদা উদাহরণ আছে, আবার যে অচুর পক্ষ, সচুর পক্ষ, দ্বিপক্ষল, ত্রিপক্ষল, এগুলাও যৌগিক পত্র বা কম্পাউন্ড লিফের অন্তর্ভুক্ত। তো এখন আমরা পড়বো যৌগিক পত্র বা কম্পাউন্ড লিফ। কম্পাউন্ড শব্দটা তোমরা আগে পড়ছো ইংরেজিতে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়ার সময়। তো যৌগিক দ্বারা এই যৌগিককে বোঝানো হয়েছে। আর সকাল দ্বারা সজিনা, ক দিয়ে সামথিং, ল দিয়ে লজ্জাবতী, গ দিয়ে গোলাপ, আর নি দিয়ে নিম। এভাবে তোমরা আবুল হাসান স্যারের বই থেকে এগুলার মিনিংগুলা দেখে নিবা। আমি জাস্ট শর্টকাটগুলো দিলাম। আর এখানে যৌগিক সকাল গুণী বলতে কি বোঝানো হয়েছে? আমাদের জীবনে প্রত্যেকটা সকাল সহজ হয় না, কিছু সকাল কিছু জটিল হয়। তো সেই জটিল বা যৌগিক সকালগুলোকে গুণার কথা বলা হয়েছে এই শর্টকাটে। তাহলে আমাদের এটা ডান। এখন যৌগিক পত্রের মধ্যে আছে অচুর পক্কল, সচুর পক্কল। এগুলার মানে কি? অচুর পক্ষ বলতে পাতা, চারদিকে পাতা থাকবে কিন্তু চূড়ায় কোনো পাতা থাকবে না। আর সচুর পক্ষ বলতে সচুর, চূড়া সহ চারদিকে পাতা তো থাকবেই, আবার চূড়াতেও একটা পাতা থাকবে। অচুর বলতে চূড়ায় পাতা থাকবে না। পক্ষল মানে পাতা যুক্ত। পক্ষল শব্দের অর্থ হলো পাতা যুক্ত। তাহলে আমরা এখন এগুলো মুছে দিই। যৌগিক পত্র, অচুর পক্ষ জিনিসটা একটা যৌগিক পত্র, যা উদাহরণ বাদলাটি। এর একটা ইংলিশও আছে, ইংলিশটা আমাদের পড়তে হবে, যে পেরিপিনেট কম্পাউন্ড লিফ। সচুর পক্কল যেটা, সেটাতে কিন্তু ইমপেরিপিনেট কম্পাউন্ড লিফ, যার উদাহরণ হচ্ছে গোলাপ। এখন আমরা এই ছন্দ দিয়ে এটা মনে রাখার চেষ্টা করব, অচুর পক্কল ও সচুর পক্কলের উদাহরণটা। তো অ বো লা, ওতে অচুর, বোতে বাদর, লোতে লাঠি। তো প্রচুর বাদর লাঠি অবলা দিয়ে মনে রাখবো। তাহলে এটা শেষ। পরেরটা হলো চূড়াযুক্ত মানে সচুর, চূড়াযুক্ত মানে সচুর, আর গোলাপ হলো তার উদাহরণ। তাহলে আমরা এই পুরো লাইনটি দিয়ে এই দুইটা উদাহরণ মনে রাখতে পারি। অবলা চূড়াযুক্ত গোলাপ, এই ছন্দ দিয়ে অচুর পক্কল ও সচুর পক্কলের উদাহরণগুলো মনে রাখবা। ঠিক আছে, এখন হলো দ্বিপক্ষল, ত্রিপক্ষল। দ্বিপক্ষল, ত্রিপক্ষল এগুলোও কিন্তু আমাদের যৌগিক পত্র। ঠিক আছে, এগুলো যৌগিক পত্র। আর পক্ষল মানে বলছিলাম পাতাযুক্ত। তো দ্বি মানে হলো 2, আর ত্রি মানে হলো 3। আশা করি সবাই এটা জানো। তো দ্বিপক্ষল যেটা, সেটা উদাহরণ কৃষ্ণচূড়া, ত্রিপক্ষলের উদাহরণ সজিনা।
তো সেটা আমরা এই ছন্দের মাধ্যমে মনে রাখবো। দুই কৃষ্ণের তিন সখী। তোমরা ধরো যে তোমরা একটা নাটক অ্যারেঞ্জ করছো যেখানে দুইজন কৃষ্ণ সাজছে, সেই দুই কৃষ্ণের তিনজন সখী আছে। সখী দন্তস্ব দিয়ে তোমরা সজিনা মনে রাখবা। তাহলে এই ছন্দগুলো সবার ক্লিয়ার? আচ্ছা, তাহলে মুছে দিই। তো বায়োলজিতে যত জায়গায় দ্বি পাবা বা দুই পাবা, সব জায়গায় দুইয়ের ইংলিশ হবে বাই আর থ্রি এর ইংলিশ হবে ট্রাই। তো দ্বিপক্ষের উদাহরণ কৃষ্ণচূড়া, আমরা মনে রাখবো দুই কৃষ্ণের। ত্রিপক্ষের উদাহরণ সজিনা হয়, মনে রাখবো তিন সখী। ঠিক আছে, এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? আজকে ভিডিও এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবা, আর আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। গুড বাই।